গর্ভে আমাদের বাচ্চাটা আর নেই। হোয়াট? 8 মাসের অন্তঃসত্ত্বা তুমি, এখন বলছো আমাদের বাচ্চা নেই? মানে কি এইসবের? হ্যাঁ, আজ তুমি অফিসে ছিলে, তখন আম্মু আমাকে হসপিটাল নিয়ে যায়। তারপর জানতে পারে আমাদের সন্তান নেই। নদী, তুমি ফাজলামি বাদ দাও, আমাদের একটা বাচ্চা খুব প্রয়োজন। তাই তুমি এইসব বিষয়ে একদমই ইয়ার্কি করো না। সাগর, আমি একটু ফাজলামি করছি না, একদম সত্যি বলছি, আমাদের বেবি নেই। কিভাবে এটা হয়েছে সেটাও জানি না। শেষ কথাটা বলেই নদী কান্না শুরু করে দেয়। আর এতক্ষণ যে কথাবার্তাগুলো হচ্ছিল, সে কথাগুলো নদী আর আমরা দুজনের স্বামী স্ত্রী। 2 বছর প্রেম করে পরিবারের সম্মতি নিয়ে 4 বছর হলো বিয়ে করেছি, কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, হওয়ার সম্ভাবনাও কম। অনেক চেষ্টার পর জানতে পারে নদী প্রেগন্যান্ট। যখন জানতে পারে নদী প্রেগন্যান্ট, তখন থেকে তাকে অতিরিক্ত যত্ন নিতে শুরু করে। কিন্তু আজ অফিস শেষে রুমের আসলেই নদী শোনালো নদীর গর্ভে বাচ্চা নেই, অথচ ঠিক 1 মাস আগে ওর প্রেগন্যান্সি টেস্ট করে ডাক্তার বলেছেন বাচ্চার বয়স 7 মাস 3 দিন এবং বাচ্চা সুস্থ আছে। সাগর নদীর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে বিছানায় বসে দেখতে লাগলো। রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে। সাগর রিপোর্টটা পাশে রেখে বিছানায় মাথায় হাত দিয়ে বসে রইল। তার কি করা উচিত সেটা এখন জানা নেই, কিন্তু আমার পেটে কিছু একটা আছে। নড়াচড়া করে লাথি দেয়। আমি বুঝতে পারি আমার পেটে সন্তান আছে। নদীর কথা শুনে সাগর চমকে উঠে বিছানা থেকে নদীর কাছে যায়। নদী সাগরের একটা হাত নদীর পেটের উপরে রাখে। পেটে হাত বুলিয়ে সাগর মোটামুটি ভাবে বুঝতে পারে নদীর গর্ভে তাদের সন্তান আছে। তাহলে রিপোর্ট ভুল কেন আসলো? সাগর নদীর পেট থেকে হাতটা সরিয়ে পেটে একটা চুমু দেয়। তখন আম্মু ডাক দেয় ডিনার করার জন্য। ডিনার শেষ করে আম্মু আমাকে তার রুমে ডাকে। নদী আমাদের ঘরে চলে যায় আর আমি যাই মায়ের কাছে। মা আমাকে বসতে বললে আমি তার পাশে বসে পড়লাম। মা আমার হাত দুটো ধরে বলল, মা, বাবা, আমি কি কোনোদিন নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সাগর তার মায়ের প্রশ্নের জবাব দিতে পারেনি। অস্তে করে হাতটা সরিয়ে মায়ের রুম থেকে বেরিয়ে আসে। সাগর বুঝতে পারে বুড়ো বয়সী সবারই মন চায় একটা খেলার সাথী হোক। বুড়ো বয়সে একটু না একটু বাচ্চা ভাব চলে আসে। তাই তো গ্রামগঞ্জে মুরব্বীরা বলে বুড়ো আর গুন্ডা এক। আমি আমাদের রুমে চলে এলাম। এসে দেখি নদী বিছানায় উবু হয়ে শুয়ে আছে। আমিও আর কিছু বললাম না, বাতি নিভিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। নদী একটু আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরল, আর তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল রুমে। নদী আমাকে জড়িয়ে ধরাতে বুঝতে পারলাম নদী কান্না করছে। তাই ওকে শান্ত করতে পেটে হাত দিয়ে বললাম, তুমি কান্না করো না, তাহলে বাবু কষ্ট পাবে। রিপোর্টটা হয়তো ভুল ছিল, আমরা কাল আবার হসপিটালে যাব। এই দেখো আমাদের বেবি হাত পা নাড়ছে। সত্যি ওর পেটে কিছু একটা নড়াচড়া করছিল। নদী আমাকে আরও শক্ত করে ধরে কান্না থামাতে চেষ্টা করলো। একসময় আমি ও নদী দুজনই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে নদী খেয়াল করে একটা ছোট্ট বাচ্চা নদীর বুকের উপর শুয়ে আছে। শুধু শুয়েই নেই, বাচ্চাটা নদীর স্তন থেকে দুধ পান করছে। নদীর চোখ খুলে দেখি সাগর বিছানার একদিকে ফিরে শুয়ে আছে, আর দুজনের মাঝখানে একটা বাচ্চা শুয়ে নদীর স্তন খাচ্ছে। নদী ভয় পেয়ে সরে গেলেন। বাচ্চাটাও গলা ধরে ঝুলে থাকে, কিন্তু নদীকে ছাড়ে না। নদী বাচ্চাটাকে যত ছাড়াতে যাচ্ছে, বাচ্চাটা ততই নদীকে জড়িয়ে ধরে। গল্পটা ভালো লাগলে ফলো করবে এবং পাশে থাকবেন। ধন্যবাদ।